দেশবাসী, ছাত্রছাত্রী এবং পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। লন্ডন থেকে আমি মোহাম্মদ সালাউদ্দিন। আসসালামু আলাইকুম। সো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব, এবং যে বিষয়টি এখনো মানুষ পরিষ্কার না, এবং বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা এবং তাদের অভিভাবকরা আজকে পর্যন্ত সবাই এটার রহস্য উন্মোচন করতে পারেনি, এবং অনেকে করেছে বাট অনেকে করতে পারেনি। যে সেটি হচ্ছে যে এই আন্দোলনে, যে কোটা বিরোধী আন্দোলনে, সেই আন্দোলনে কারা, কিভাবে এতগুলো ছাত্র মারা গেল, কারা এগুলো মারলো, কিভাবে এতগুলো পুলিশ মারা গেল, কিভাবে মারলো, এটা কিভাবে হয়েছে, কারা কারা মেরেছে, কারা কারা এই খুনের জন্য দায়ী। সো বেসিক্যালি এই কাজগুলো কিভাবে হয়েছে এগুলোর ধারাবাহিক আমি একটি একটি করে বর্ণনা করছি। যে নাম্বার 1, সো যখন এই আন্দোলনটি শুরু হয় তখন এই আন্দোলনটির জন্য বাংলাদেশে যে আমাদের জেলে যে জঙ্গিরা ছিল, সেই জঙ্গিদের সাথে একটা চুক্তি করা হয়, সেই জঙ্গিদের সাথে যোগাযোগ করা হয়, একটা চুক্তি করা হয় যে যদি এই আন্দোলন সফল হয়, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে আপনাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। সেই অনুসারে তাদের সাথে চুক্তি করা হয় এবং একটা বড় অঙ্কের টাকার লেনদেন করা হয়, যার বিনিময়ে জেলে থেকে যে জঙ্গি নেতারা ছিলেন, এই জঙ্গি নেতারা জেলে থেকে তাদের সারা বাংলাদেশে যে জঙ্গি নেটওয়ার্ক আছে তাদেরকে ঢাকায় জড়ো করে এই আন্দোলনটা চাঙ্গা করা হয়, এবং একটা কিলিং মিশন হিসাবে তারা ছাত্রদেরকে কিলিং করা শুরু করে, আন্দোলনকারীদেরকে কিলিং করা শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে যে, প্রশ্ন করবেন যে তারা কেন ছাত্রদেরকে কিলিং করলো? তারা ছাত্রদেরকে কিলিং করলো তাদের সাথে যে আন্দোলনের যেই মূল মেটিকুলাস ডিজাইন থিওরি ছিল, এই থিওরির মধ্যে মূল বিষয়টা ছিল যে যত ছাত্র মারা যাবে, যত মানুষ মারা যাবে, এই আন্দোলনটা তত গ্রো হবে, আন্দোলনটা তত দানা বাঁধবে, এবং পাবলিক সেন্টিমেন্ট তত গ্রো হবে। এই জন্য ছাত্র মারতে হবে, আর এই জন্য জঙ্গিদেরকে জেলে ভাড়া করা হয়, তাদের সাথে একটা চুক্তি করা হয়। দ্বিতীয় যেটি করা হয় যে সেটি হচ্ছে যে বাংলাদেশের যে শীর্ষ সন্ত্রাসীগুলো ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে তো আপনারা জানেন যে শেখ হাসিনার জিরো টলারেন্স অবস্থান ছিল, এই শীর্ষ সন্ত্রাসীরা বাংলাদেশে জেলে ছিল। এই মেটিকুলাস ডিজাইন এর অংশ হিসাবে এই শীর্ষ সন্ত্রাসীদের সাথে একটা চুক্তি করা হয়, আর সেই চুক্তিটি করা হয় কার মাধ্যমে? চুক্তিটি করা হয় শুনবেন, সেই চুক্তিটি করা হয় তারেক রহমানের বন্ধু গিয়াস আল মামুনের মাধ্যমে। এই সন্ত্রাসীদের সাথে চুক্তিগুলো করা হয়। গিয়াস আল মামুন এই জেলের মধ্যে ছিলেন, আর এই জেলে থেকে সব এই শীর্ষ সন্ত্রাসীদের সাথে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে, এবং তাদের সাথে সে চুক্তি করে তাদের সাথে তাদের যে ছড়ানো ছিটানো নেটওয়ার্ক ছিল বাংলাদেশে, সেই নেটওয়ার্কটি ব্যবহার করে তারা এই কিলিং মিশনে অংশ নেয় এবং এই ছাত্রছাত্রীদেরকে হত্যা করে। তারপরে হচ্ছে এই তৃতীয় যেটি হচ্ছে যে ঢাকা শহরে যে কিশোর গ্যাং ছিল, এই কিশোর গ্যাংদেরকে এখানে ব্যবহার করা হয়েছে এই আন্দোলনের মধ্যে, এই কিলিং মিশনে, এবং আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। দেখবেন যে আন্দোলনের মধ্যে কিছু বাচ্চা মারা গেছে, অল্প বয়সের, কম বয়সে ছেলে মেয়ে মারা গেছে। এরা কারা? এরা হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য। এদেরকে বেসিক্যালি ভাড়া করা হয়েছে, ওদের সাথে চুক্তি করা হয়েছে, ওদেরকে আপনার ওদের যে চাহিদা, নেশা, ড্রাগ, এগুলো প্রোভাইড করা হয়েছে, এবং এদেরকে টাকা দেওয়া হয়েছে, দিয়ে সে আন্দোলনে তাদেরকে নামানো হয়েছে, এবং তাদেরকে দিয়ে এই কিলিং মিশনে অংশগ্রহণ করানো হয়, এবং আন্দোলন দানা বাঁধার জন্য কাজ করানো হয়। এই ছিল তাদের আন্দোলনের থিওরি, যে যত কিলিং, তাদের আন্দোলনের মূল ভীষণটা ছিল যে যত কিলিং করা যাবে, যত খুন হবে, তত আন্দোলন দানা বাঁধবে। এটা ছিল আন্দোলনের মূল থিওরি। এই যে ডক্টর ইউনূস বলেছে মেটিকুলাসলি ডিজাইন, এটা ছিল ডিজাইনের মেইন অংশ। এখন আসেন যে এগুলোর প্রমাণ কি? এগুলোর প্রমাণ হচ্ছে, দেখেন, দিবালুকের মতো পরিষ্কার, কিন্তু আমাদের দেশের সাধারণ জনগণ বা যারা সাধারণ জনগণ, সহজ সরল খেটে খাওয়া মানুষ, গার্জিয়ান,
তারা অনেকেই জানে না, বা কোমলমতি ছাত্রছাত্রীরা এগুলো জানে না। তো এখন আস্তে আস্তে এগুলো জানছে, এবং আমাদের দায়িত্ব হচ্ছে এগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং এই প্রমাণগুলো উপস্থাপন করা। দেখেন, একজন সমন্বয়ক প্রমাণ হচ্ছে অন্যতম প্রমাণ, এরপরে আর কোনো প্রমাণের কোনো প্রয়োজনীয় হয় না। একজন সমন্বয়ক ডিবিসি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ডিবিসি চ্যানেলে, যে যদি পুলিশ খুন করা না হতো, মেট্রো রেলে যদি আগুন না দেওয়া হতো, তাহলে এই আন্দোলন সফল হতো না। তাহলে কি এরপরে কি আপনার আর কোনো প্রমাণের দরকার আছে? যেখানে খুনি নিজে স্বীকার করেছে যে তারা পুলিশ হত্যা করেছে, তারা মেট্রো রেলে আগুন দিয়েছে, তারা মানুষ হত্যা করেছে। সো তারপর আমি মনে করি যে এরপরে আর কোনো প্রমাণের কোথাও যাওয়ার জন্য দরকার নেই, প্রমাণের জন্য এটা প্রমাণিত হয়ে গেছে। তারপরে IRI এর ট্রেনিং নথি যে প্রকাশ হয়েছে, সেই ট্রেনিং নথিতে আসছে যে এরা কিভাবে এটা ডিজাইন করেছে, কিভাবে আন্দোলনটা দানা বাঁধার জন্য কাজ করেছে, কিভাবে খুন করেছে, পাবলিক সেন্টিমেন্ট গ্রো করার জন্য ওদের পলিসিটা কি ছিল। এদের মেন পলিসিটা ছিল পাবলিক সেন্টিমেন্ট গ্রো করার জন্য, যে যত খুন করা হবে, যত লোক মারা যাবে, আন্দোলন তত দানা বাঁধবে। এটা ছিল ওদের মেইন ডিজাইন। তারপরে তৃতীয় প্রমাণ হচ্ছে যে আসেন, যে আপনারা জানেন এটা সারা বাংলাদেশের মানুষের কাছে আমার মনে হয় যে এই কথাটি ভাইরাল হয়েছে, যে আমাদের সুদখোর মহাজন ইউনূস যুক্তরাষ্ট্রে উনি বলেছেন, জাতিসংঘের অধিবেশনে উনি বলেছেন যে এই আন্দোলনটি মেটিকুলাসলি ডিজাইন, এবং আন্দোলনের যেই মাস্টার মাইন্ড তাকেও পরিচয় করে দেওয়া হয়েছে। তার মানে আন্দোলনটা ডিজাইন করা ছিল, মেটিকুলাসলি সুপরিকল্পিতভাবে ডিজাইন করা ছিল, যে আন্দোলনটি কিভাবে পরিচালিত হবে, কিভাবে মানুষ খুন করা হবে, কিভাবে মানুষ খুন করলে আন্দোলনটা দানা বাঁধবে, কিভাবে মেট্রো রেলে আগুন দিতে হবে, কিভাবে পুলিশ ফাঁড়ি থেকে অস্ত্র লুট করা হবে, কিভাবে পুলিশকে হত্যা করা হবে। এইগুলো একটা ডিজাইন ছিল। সেই ডিজাইনের অংশ ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের বক্তৃতায় সে প্রকাশ করেছে। সো এরপরে আমার মনে হয় এই বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ করব, ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব, আপনাদের বুঝার বাকি নেই যে কিভাবে বাংলাদেশে এই হত্যাযজ্ঞ চালিয়েছে সমন্বয়কারীরা, ইউনূসরা। তারপরে আরেকটি প্রমাণ আসেন, আরেকটি বিশ্লেষণে আসেন, যে দেখেন আবু সাইদ যে ছেলেটি মারা গিয়েছে, সে ছেলেটি কিন্তু পুলিশের গুলিতে মারা যায় নাই। ওদের মিছিলের মধ্যে থেকে পিছন দিক দিয়ে তাকে আঘাত করা হয়, এবং তার মাথা ফেটে যায়, রক্ত পড়ে, এবং সে যখন লুটিয়ে পড়ে তখন তাকে পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবে তাকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয় নাই। তাকে অনেকক্ষণ এখানে রাখা হয়েছে, তার মৃত্যু নিশ্চিত করার পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে রাজা বলেছে মেটিকুলাসলি ডিজাইন, যত হত্যা হবে তত আন্দোলন দানা বাঁধবে। তারপরে মুগ্ধর বিষয়টা আসেন, যে মুগ্ধকে যে হত্যা করা হলো, মুগ্ধকে হত্যা করেছে, ওইখানে তো পুলিশ ছিল না, এই মিছিলের মাঝখান থেকে গুলি করে মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই যে 7.62 রাইফেল এই জঙ্গিরা যে ব্যবহার করত, এই জঙ্গিরা আইএসআই এর কাছ থেকে এই অস্ত্র সংগ্রহ করে তারা গুলি করে এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত করেছে। সো আজকে এটি পরিষ্কার, সকলের কাছে পরিষ্কার, যে এই পরিকল্পনা করে একটি পরিকল্পিত মেটিকুলাসলি ডিজাইন আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসীদেরকে, জঙ্গিদেরকে এবং কিলারদেরকে ব্যবহার করে লাশের সংখ্যা বৃদ্ধি করে পাবলিক সেন্টিমেন্ট গ্রো করে এই আন্দোলনটি করা হয়েছিল। আমরা বারবার বলেছি যে আন্দোলনে জঙ্গি জামাত শিবির ঢুকে পড়েছে, বাংলাদেশে আর এই নাশকতাগুলো করছে, কিন্তু বাংলাদেশে আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই, বিশ্বাস না করে গুজবে কান দিয়ে আপনারা ওদের আন্দোলনে যোগ দিয়েছেন। তাই আজকে ওরা যখন বলেছে যে আমার ভাই মরলো কেন, সরকার জবাব দে, প্রশাসন জবাব দে, সো আমরা বারবার বলেছি ওরা হত্যা করেছে, ওরা হত্যাকারী। তাই আজকে আমাদের প্রশ্ন, অভিভাবকদের প্রশ্ন, ছাত্র জনতার প্রশ্ন, সকলের প্রশ্ন, আমরা এর বিচার চাই। আমার ভাই মরলো কেন, সমন্বয়করা জবাব দেয়। আমার ভাই মরলো কেন, খুনি ইউনূস জবাব দে। আজকে আসুন ঘরে ঘরে আমরা আওয়াজ তুলি, ঘরে ঘরে এই আন্দোলনটি আমরা মানুষের কাছে পৌঁছে দিই, ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের কাছে এই সত্য প্রকাশ করি, এবং মানুষের মুখে মুখে উচ্চারিত হোক, আমার ভাই মরলো কেন, সমন্বয়করা জবাব দে। আমার ভাই মরলো কেন, খুনি ইউনূস জবাব দে।
পুলিশ ভাই মরলো কেন, সমন্বয়করা জবাব দে। পুলিশ ভাই মরলো কেন, খুনি ইউনূস জবাব দে। আসুন আমরা এই স্লোগানকে সামনে রেখে এই খুনিদের বিচার বাংলার মাটিতে করি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।